বন্ধুরা তোমাদের জন্য আজকে নতুন এক্সাইটিং একটা ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা হলো আমি আমার নেক্সট ব্লগিং গুলোর জন্য আমি কি ক্যামেরা ইউজ করব, সেটা অবশ্যই তোমরা আমার যে থাম্বনেল এবং হলো যে আমার যে ট্যাগ সেটা দেখে অবশ্যই বুঝতে পারছো। তো আজকে তোমাদের জন্য আমি নিয়ে আসলাম আমার এই পরিবারে নতুন একটা জিনিস অ্যাড হচ্ছে, সেটা হলো যে গোপ্রো 13টা আমি আমার নেক্সট ব্লগে ইউজ করব। তো সেই নেক্সট ব্লগের জন্য আমি সেটা হলো যে আমি একটু বাইরে থেকে আনছি। তো তোমরা চাইলে তোমাদের যে ব্লগিং এর জন্য এই গোপ্রো 13টা ইউজ করতে পারো। আর এটার সাথে কি কি আছে আমি সেটা তোমাদেরকে আনবক্সিং করে দেখাবো। পাশাপাশি হলো যে এটার সাথে আমি কি কি জিনিস ইউজ করব সেটা আমি তোমাদেরকে এখনই দেখাবো। আর আনবক্সিংটা আমি তোমাদেরকে পরবর্তীতে দেখাচ্ছি, ভিডিওর একদম শেষের দিকে তোমরা সেটা দেখতে পাবা। তো চলো ভিডিও শুরু করা যাক। তো আমার এই গোপ্রো ক্যামেরার জন্য আমি এখানে একটা ওয়াটার কেস নিছি। যদি আমি পানিতে শ্যুট করতে চাই সেক্ষেত্রে আমি এই ওয়াটার কেসটা আমি ইউজ করব। তো এটার প্রাইস 500 থেকে 550 টাকা। আপনারা হলো আমি একটা ওয়েবসাইট থেকে এটা নিছি, আপনারা চাইলে যে কোনো জায়গা থেকে আপনারা কিনে নিতে পারেন। এটার সাথে একটা হলো যে স্ট্যান্ড, দেখেন এই যে ইয়েলো কালারের যে স্ট্যান্ডটার দাম হলো 350 থেকে 400 টাকা। তো সেটাও আমি আরেকটা ওয়েবসাইট থেকে নিয়েছি। এটা হলো আপনি যদি পানিতে শ্যুট করেন তাহলে সেক্ষেত্রে এটা পানিতে ভাসবে, পানিতে ডুববে না। তো আপনারা হলো যখনই পানিতে ওয়াটারের নিচে কখনো শ্যুট করতে যাবেন তখন এই জিনিসটা ইউজ করতে পারেন। সেটা হলো আমি আমার ওয়াটার শ্যুটের জন্য এটা ইউজ করছি। তো এটার পাশাপাশি আমি আরেকটা হলো যে স্ট্যান্ড ইউজ করতেছি, সেটা হলো আমি ইউজ করতেছি ইয়াংট্যাং এর একটা হলো যে স্ট্যান্ড। সেটা আমি চাইলে সেলফি স্ট্যান্ড হিসেবেও ব্যবহার করতে পারি। দেখেন অনেক লম্বা, এই যে আমি যদি অনেক দূরের ভিডিও করতে চাই সেক্ষেত্রে আমি এটা করতে পারবো। এটা হলো ট্রেন থেকে অথবা শিপ, বোট এগুলো থেকে যদি আপনি ভিডিও করতে চান তাহলে সেটা করতে পারবেন। এখানে দেখেন একটা মাউন্ট লাগানো আছে, আর এখানে একটা ব্লুটুথ ডিভাইস দেওয়া আছে, আপনি চাইলে ব্লুটুথ দিয়ে এটা কন্ট্রোল করতে পারবেন। এই যে, তো এটা আমি নিচ্ছি বসুন্ধরা থেকে। এটা আমার প্রায় 2700 থেকে 2800 টাকা পড়ছে। আপনারাও চাইলে এটা ইউজ করতে পারেন। তো আরেকটা জিনিস যেটা আমি দেখাচ্ছি সেটা হলো যে আমি একটা 20,000 mAh এর একটা ব্যাটারি ইউজ করি। সেটা হলো যদি আমি কোথাও ট্রাভেলিংয়ে যাই, কারণ অনেক সময় চার্জ দেওয়ার সুযোগ থাকে না, তো সেক্ষেত্রে আমার এটা 20,000 mAh এর একটা হলো যে পাওয়ার ব্যাংক। এটা আমি হলো বাইরে থেকে আনছি। এটার প্রাইস পড়ছে প্রায় 5,000 টাকার মতো। তো আপনারা আপনাদের রিজনেবল প্রাইসের মধ্যে, এটা হলো যে এসবিএস একটা ব্র্যান্ড। তো আপনারা চাইলে আপনাদের রিজনেবল প্রাইসের মধ্যে একটা পাওয়ার ব্যাংক রাখবেন, যাতে আপনারা লং শ্যুট করতে গেলে অথবা দূরে কোথাও গেলে যেন চার্জিং এর কোনো সমস্যা না হয়। কারণ গোপ্রোতে যে ব্যাটারিগুলো থাকে এগুলো হলো লং টাইম আপনি যখন ভিডিও করবেন তখন সেক্ষেত্রে আপনার চার্জ চলে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং সেজন্য আপনাকে অবশ্যই এরকম একটা পাওয়ার ব্যাংক আপনি ইউজ করবেন। তো এটা দিয়েই হলো যে আমার যে নেক্সট ট্রাভেল জার্নি সেটা এটা দিয়েই শুরু হবে। আশা করি তোমরা এখন থেকে আরো এক্সাইটিং ভিডিওগুলো আমার এখান থেকে পাবে, সুন্দর সুন্দর ভিডিওগুলো পাবে, সুন্দর সুন্দর রেজুলেশনে থাকবে। তো এই যে দেখো, এটা আমি এখন তোমাদেরকে এটা আনবক্সিং করে দেখাবো যে এটাতে কি কি জিনিস আছে। তো চলো শুরু করা যাক। এটা প্রাইসটা আমি একটু শেয়ার করি। প্রাইসটা হলো যে বর্তমানে আমি এটা একটু হলো যে আমার কিছুটা কম পড়ছে, বাট এখনকার এটা প্রাইস প্রায় 55,000 থেকে 60,000-এর কাছাকাছি। এই যে প্রথমে যেটা করতে হবে, যে এখানে একটা ক্লিপ আছে, এখানে একটা চিহ্ন দেওয়া আছে এটা খোলার জন্য। তো এটা খুলতে হবে। এই যে খুললাম। খোলার পরে খুব সুন্দর একটা বক্স দেওয়া আছে। এই যে দেখো, খুবই সুন্দর একটা বক্স দেওয়া আছে।
খুব সুন্দর একটা বক্স, বক্সের ভিতরে ওয়াও খুব সুন্দর। এই যে প্রথমে একটা ইন্ডিকেশন দেওয়া আছে কি ইউর ক্যামেরা মাস্ট বি আপডেটেড বিফোর ইউ ক্যান ইউজ ইট। তো এখানে অবশ্যই ক্যামেরাটা যখন ওপেন করব, ওপেন করার আগে অবশ্যই এটা আপডেট করে নিতে হবে, সেই ইন্ডিকেশনটা দেওয়া আছে। তারপর হলো সাবস্ক্রাইব টু গেট দ্য মোস্ট আউট অফ ইউর গোপ্রো। এখানে কিছু কথা বলা আছে নো করে। ওয়াও খুব সুন্দর, 4টা কালারের স্টিকার দেওয়া আছে গোপ্রোর, 4টা কালারের স্টিকার। তো চাইলে এই স্টিকারগুলো ইউজ করতে পারবা। এখানে একটা হলো কার্ড দেওয়া আছে, কার্ডটা হলো প্রো টিপস ফর বেস্ট কোল্ড ওয়েদার পারফরমেন্স। এখানে কিছু কথা বলা আছে, কিছু টিপস দেওয়া আছে এই যে এই কার্ডটাতে। তারপরে হলোটা হলো যে এটা হলো প্রোডাক্ট কোশ্চেন। এটা হলো একটা ম্যানুয়াল, আবার যে গোপ্রো ক্যামেরাটা আছে সেই ক্যামেরার একটা ম্যানুয়াল। তো এই যে ম্যানুয়ালটা, এই ম্যানুয়ালে এখানে আছে অনেক কিছু, এগুলো পড়ে দেখতে পারেন আপনারা চাইলে। তারপরে আসেন এই যে আমরা এখন শুরু করলাম, এটা হলো একটা চার্জিং কেবল, খুব সুন্দর একটা চার্জিং কেবল, মনে হচ্ছে আগের গোপ্রোগুলো থেকে একটু আপডেটেড। একটা মাউন্ট দেওয়া আছে, ক্লিপটা প্রতিটা ক্যামেরার হাতেই আগের মতোই যে হুকটা। তারপরে হলো এই যে এখানে দেওয়া আছে খুব সুন্দর একটা ব্যাটারি। এই যে ব্যাটারিটা যতটুকু জানি যে ব্যাটারিটার এমএএসটা বাড়ানো হয়েছে আগের থেকে বেটার পারফরমেন্স হবে এটাতে। তো এই যে দেখেন গোপ্রো ব্যাটারি, খুব সুন্দর একটা ব্যাটারি। এটা হলো অ্যাডজাস্ট করার জন্য, খোলা এবং লাগানোর জন্য খুব সুন্দর একটা ব্যাটারি। এই যে ব্যাটারির এমএএসটা কত এখানে দেখাই আপনাদেরকে। তারপরে হলো এই যে এটা হলো হেলমেট মাউন্ট। তারপরে হলো খুবই এক্সাইটেড জিনিস, সেটা হলো ক্যামেরা। এই যে ক্যামেরাটা, এখানে একটা কথা বলা আছে, ইউর ক্যামেরা মাস্ট বি আপডেটেড বিফোর ইউ ক্যান ইউজ ইট। ক্যামেরাটা অবশ্যই হলো যে আপডেটেড করে নিতে হবে। তো এই যে ক্যামেরাটা, এই স্টিকারটা নিয়ে নিলাম। তারপরে হলো এইদিকে একটা স্টিকার দেওয়া আছে, এদিকে একটা স্টিকার। ওয়াও খুব সুন্দর ডিজাইন। এই জিনিসটা এবার করা হয়েছে এই যে হিট যেন অতিরিক্ত হিট না হয়, তাহলে হিটটা যেন একটু রিলিজ হয়, সেটার জন্য ডিজাইনটা খুবই সুন্দর। ও ওয়াও খুব সুন্দর একটা ক্যামেরা, দেখেন এই যে কত সুন্দর। এদিকটা হলো পাওয়ারের যে বাটন, এই সাইডটা হলো এই যে ফিঙ্গার মাউন্ট। এই দেখেন খুব সুন্দর। এই যে আপনি যখন এদিক থেকে ভিডিও করবেন তখন হলো যে এদিকটা ইউজ করবেন, আর এই সাইডটাতে থেকে ভিডিও করলে আপনি এই সাইড ইউজ করতে পারবেন। খুব সুন্দর একটা ক্যামেরা, দেখেন অনেক সুন্দর। আর এটা সবগুলো ভার্সন থেকে গোপ্রো 13টা খুবই আপগ্রেড, খুবই আপনি যখন হলো ট্রাভেলিংয়ে থাকবেন, বাইকে থাকবেন, অথবা যখন আপনি পানিতে হলো শ্যুট করবেন, সেটার জন্য খুবই একদম নিশ্চিত খুব ভালো একটা অ্যাকশন ক্যামেরা। তো বন্ধুরা এই যে
ক্যামেরাটা সেটিং করতেছি। কালকে রাতে ভালো করে চার্জ দিয়ে নিলাম। আমি একটা মেমোরি অ্যাডজাস্ট করছি। তো দেখেন এই যে এখানে আসবে অ্যাগ্রি, এরপরে হলো জিপিএস। এই যে জিপিএসটা অন দিলাম। জিপিএস এর পরে এখানে আছে দেখেন ভয়েস কন্ট্রোল, ভয়েস কন্ট্রোলটা দিলাম। এরপরে আছে হলো ভয়েস কন্ট্রোল ল্যাঙ্গুয়েজ, দেখেন ভয়েস কন্ট্রোল ল্যাঙ্গুয়েজটা দিলাম। এখন আসছে হলো যে বারকোড, সে বারকোডটা দিব। বারকোডটা স্ক্যান করব, স্ক্যান করে ক্যামেরাটা হলো আপডেট করে নিতে হবে। তো এই যে দেখেন এই যে আমি এই ক্যামেরাটা, এই যে আমার ক্যামেরাটা এখান থেকে এই যে বারকোড আসছে, বারকোডটা হলো স্ক্যান করে নিলাম। এই যে বারকোডটা স্ক্যান করার পরে এই যে আমার ক্যামেরাটা এখানে, ক্যামেরাটা মোবাইলে পাইছে দেখেন এই। তো আমি এখন যেটা করব সেটা হলো এই যে বারকোডটা স্ক্যান করার পরে এই মোবাইলে আসছে। এখন আমি কানেক্ট দিব, দেখেন কানেক্টটা দিলাম। এই যে ফেয়ার হচ্ছে, এই যে দেখেন দেখেন আপডেট নিচ্ছে। এই একটু কিছুক্ষণ আমরা জাস্ট ওয়েট করব। এই যে দেন এখানে হলো আমার লেটস গো ক্যামেরাটা পেয়েছি। ক্যামেরাটা পাওয়ার পরে এখন এখানে দেখেন কিছু কন্ডিশন আসছে, সেই কন্ডিশনগুলো আপনি অ্যাকসেপ্ট দিবেন। এই যে দেখেন ক্যামেরাটা আপডেট হয়ে যাচ্ছে। এই যে আপডেট কমপ্লিট, দেখেন এই যে আপডেট এখানে আপডেট লেখা আসছে, আপডেট কমপ্লিট। তো বন্ধুরা এই যে আমার টোটাল ভিডিওটা শেষ এবং আমার গোপ্রোটা আমি অলরেডি সেটিং করে ফেলছি। এই যে আমি আমার আরেকটা স্ট্যান্ড আছে, সেটাতে আমি এটা ইউজ করব। দেখেন এটা চাইলে আমি লম্বা করতে পারি, ছোট করতে পারি। এবং তো আমার গোপ্রো সেটিং শেষ। আমি আনবক্সিং আপনাদেরকে দেখালাম যে কিভাবে গোপ্রোটা আনবক্স করতে হয়, সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এই হলো টোটাল একটা গোপ্রো হিরো 13-এর টোটাল একটা ভিডিও আপনাদেরকে দেখিয়েছিলাম। আশা করি যদি আপনাদের ভিডিওটি থেকে আপনারা একটু উপকার পান, আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো ধরনের কমেন্টস থাকে সেটা আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আবারও হাজির হব। আল্লাহ হাফিজ।